চেরাগে জান শরীফ পীর ও মুর্শেদ রহনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বই হতে 102তম পরিচ্ছেদ পাঠ করছি। আল্লাহ মানা সহজ, পীর মানা কঠিন। বুখারী শরীফে একটি মশহুর হাদিস আছে, যার সারাংশটি তুলে ধরলাম। মহানবীকে এক সাহাবা প্রশ্ন করেছিলেন এই বলে যে, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফ হতে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব কতটুকু? মহানবী সঙ্গে সঙ্গে বললেন, 40 বছর। প্রথম আল্লাহর ঘর কাবা শরীফ হতে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 40 বছরের পথ। এই দূরত্বটি কোনো বাহ্যিক দূরত্ব নয়। এই দূরত্ব পথ অতিক্রম করার দূরত্ব নয়, কারণ মানচিত্রটি খুলে দেখুন, দেখতে পাবেন মক্কার কাবা ঘরটি এবং জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাসটির অবস্থান। যদি আমরা প্লেনের কথা বাদ দিলাম, রেলগাড়ি ও মোটর গাড়ির কথাও বাদ দিলাম, কোনো জীবজন্তুর দ্বারা বহনযোগ্য গাড়ির কথাটিও বাদ দিলাম, এবং এমনকি যে কোনো ধরনের যানবাহনের কথাটি বাদ দিয়ে কেবলমাত্র পায়ে হেঁটেও যাত্রা শুরু করি, তাহলে 3 মাস লাগে কিনা সন্দেহ। তাহলে মহানবী কেন সঙ্গে সঙ্গে বলে দিলেন যে কাবা ও বাইতুল মুকাদ্দাসের দূরত্ব 40 বছর? এই যাত্রাটি কেবলমাত্র আধ্যাত্মিক যাত্রা, কারণ মহানবী 40 বছর 1 মাস 19 দিন সাধনা করে 40 বছরে নবুয়ত পেয়েছেন। মহানবী নিজের জীবনের 40 বছরের যে নবুয়তটি পেয়েছেন, সেই কথাটি এখানে বলেছেন। অন্যথায় 40 বছরের দূরত্বটি কোনো অবস্থাতেই মানা যায় না। এখানে আধ্যাত্মিক ধ্যান সাধনার পথে অগ্রসর হবার কথাটি বলা হয়েছে। শ্রদ্ধেয় ওহাবি ভাইদেরকে বলি যে, আসুন একটু গবেষণা করুন। বিবেককে ফাঁকি না দিয়ে কাঁধের ওপর সাইনবোর্ডটি ফেলে দিয়ে একদম নিরপেক্ষ হয়ে বিষয়টি নিয়ে গবেষণা করুন। গবেষণার ফলটি যদি গোজামিল হয়, তাহলে সেটাও একটি তকদির, কারণ জন্মের আগেই আপনার আমার সবার তকদির নির্ধারিত। আধ্যাত্ম পথে অগ্রসর হয়ে হেরা গুহার মতো নির্জন স্থানে ধ্যান সাধনা করার অগ্রযাত্রাটির পরিপূর্ণ ইঙ্গিত বহন করছে এই হাদিসটি। সুতরাং সুফিবাদকে কেমন করে ফেলে দেওয়া যায়? সুফিবাদকে কেমন করে এড়িয়ে যাওয়া যায়? সুফিবাদকে কেমন করে অস্বীকার করা যায়? নির্জনে ধ্যান সাধনা তথা মোরাকাবা মোশাহেদা করার নামটি হল সুফিবাদে পা রাখা। যারা সুফিবাদ মানে না, তাদেরকে বিনয়ের ভাষায় বলছি, বুকে হাত রেখে বলুন তো, মক্কার কাবা হতে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে যদি পায়ে হেঁটেও কেউ যেতে চায়, তাহলে কি 40টি বছর লাগতে পারে? বেশিরভাগ মানুষ প্রথমেই নেগেটিভ তথা মন্দটি দেখতে ভালোবাসে। একটি ভালো মানুষের মাঝেও খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজতে থাকে মন্দ কিছু আছে কিনা। কেন প্রথমে পজিটিভ
তথা ভালোর দিকটি দেখতে চান না? কারণ প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ পরীক্ষা করার জন্য শয়তানটিকে খান্নাস রূপে পবিত্র নফসের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। খান্নাস কখনোই পজিটিভ চিন্তাটি পছন্দ করেন না। তাই মানুষ খান্নাসের অদৃশ্য কুমন্ত্রণার ফাঁদে পড়ে নেগেটিভ তথা মন্দ চিন্তাটি করতে বাধ্য হয়। ধরুন, যদি কোনো গায়ক গান করে যে ভবের নাট্যশালায় মানুষ চেনা দেয়, তাহলে কম বেশি সবাই আমরা খুশি হই এবং আনন্দে হাসতে থাকি এবং বলতে থাকি যে একটি খাসা গান গাওয়া হলো। কিন্তু পরক্ষণেই সেই গায়কটি যদি আরেকটি গান গায় আর সেই গানের বাক্যটি যদি এই হয় যে ভবের নাট্যশালায় নিজেকে চেনা দেয়, তাহলে সবার মুখই কম বেশি নীরবতা পালন করবে অথবা একটি বিষাদের দীর্ঘ নিঃশ্বাস ফেলবে। কেন? গানের বাক্যটি একদম পজিটিভ কথা খান্নাসের কাছে অসহ্য যন্ত্রণাদায়ক একটি বিষয়। আই রিপিট, পজিটিভ কথা খান্নাসের কাছে অসহ্য যন্ত্রণাদায়ক একটি বিষয়। একজন নিতান্ত গরিব মানুষ মুরগির ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে। তারই একজন পরিচিত মানুষ প্রশ্ন করল, কি দিয়ে ভাত খেয়েছো? গরিব মানুষটি পজিটিভ ভাষায় উত্তর দিল। উত্তরটির ভাষা এইরকম, আস্ত একটা ডিমের অর্ধেক দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়েছি। হয়তো বন্ধু এরকম কথা শুনে হাসবে, হয়তো আমরাও হাসব, কিন্তু কথাটি অপ্রিয় হলেও এটা একটা পজিটিভ বাক্য। লোকটি গরিব, বালবাচ্চা নিয়ে আস্ত একটা ডিম খাবার সামর্থ্য নাই, তাই অর্ধেক ডিম দিয়ে ভাত খেয়েছে। কি চমৎকার ভাষায় জানিয়ে দিল, আস্ত একটা ডিমের অর্ধেক দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়েছে, তথা আর কোনো তরকারি ছিল না, তথা আর কোনো জোগাড় করার মতো টাকা পয়সা ছিল না। এই সরল সহজ কথাটি শুনবার পরেও আমরা কেন হাসি? কারণ কোনো মানুষই একা নয়, বরং সঙ্গে খান্নাস রূপী শয়তানটি বহাল তবিয়তে অবস্থান করছে। আসলে খান্নাস হাসায়, তাই আমিও হাসি। এই হাসিটি ওই গরিবের জন্য নির্মম হতে পারে জেনেও মুখের সামনে না হাসলেও লুকিয়ে লুকিয়ে অথবা মুখে রুমাল চেপে একটু না একটু হাসি। এই কথাগুলো বলার একটি মাত্র উদ্দেশ্যই হলো যে নেগেটিভ আর পজিটিভ তথা মন্দ দিকটি এবং ভালো দিকটি বুঝিয়ে দেবার চেষ্টা করা। বাগদাদের বিখ্যাত অলি ফরিদুদ্দিন আত্তারের অমর গ্রন্থ তাজকেরাতুল আউলিয়ায়, যার নামটি এবং জীবনীর কিয়দাংশ প্রকাশ করা হয়েছে, সেই ওলিয়ে কামেল হজরত বাবা বশরে হাফির একটি মহামূল্যবান কথা বারবার মনে পড়ে যায়। তিনি তার মুরিদদেরকে প্রায় বলতেন, আমার প্রিয় বাবারা, একটি কথা সব সময় মনে রাখবে, আর সেই কথাটি হলো, আল্লাহ মানা খুবই সহজ, কিন্তু পীর মানা খুবই কঠিন। আমরা ইসলামের ইতিহাস হতে জানতে পারি হুদায়বিয়ার সন্ধি আর উহুদের যুদ্ধটির বিষয়ে। হুদায়বিয়ার সন্ধিটি অনেকেই লজ্জাজনক সন্ধি বলে মনে মনে ভেবেছেন, কিন্তু এই সন্ধির পরিণামই হলো মক্কা বিজয়।
একজন ওলিয়ে কামেল সাহেব 10-12 জন শিষ্য নিয়ে রেলওয়ে স্টেশনে এসেছেন। রেলওয়ে স্টেশনে আসবার মাত্র কয়েক মিনিট আগে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়। মুরিদানেরা পীর সাহেবকে ট্রেন ফেল করার দুঃখটি প্রকাশ করল। পীর সাহেব বললেন, আল্লাহ যা করেছেন তা আমাদের মঙ্গলের জন্যই করেছেন। পরের দিন খবরের কাগজে বড় বড় ছবি সহ সেই ট্রেনটির ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে কয়েকশো লোক মারা যাবার খবরটি ছাপা হলো। এই খবরটি জানার পর মুরিদানেরা পীর সাহেবকে বলল, হুজুর, ট্রেন ফেল করে ভালোই হয়েছে, কারণ সেই ট্রেনের যাত্রী হলে মৃত্যুর আশঙ্কা অথবা জখম হবার ভয় ছিল। প্রথমে ট্রেনটি ফেল করার দরুন সবাই মনে মনে দুঃখ পেয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টের ঘটনাটি জানবার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে। প্রথমে দুঃখ, পরে আনন্দ, কেউ বোঝে, কেউ বোঝে না। অপারেশন করার সার্জনের চাকুটি স্টিল দিয়েই বানানো, আবার কসাইয়ের চাকুটিও স্টিল দিয়েই বানানো। সার্জন স্টিলের চাকু দিয়ে অপারেশন করে মানুষ বাঁচায়, আর কসাই সাহেব স্টিলের চাকু দিয়ে জবাই করে গোশত বিক্রি করে। দুজনার চাকুই স্টিলের তৈরি, দুজনেই কাটছে, একজন বাঁচার নিয়তে, অন্যজন গোশত বিক্রির নিয়তে। ভারতের আধুনিক গজল গায়কদের মাঝে যিনি বিশেষ সুখ্যাতি অর্জন করেছেন, সেই আদনান সামির গজল গাইবার আয়োজন করা হয়েছে আবাহনী মাঠে। 2000 টাকার সাদা টিকিট 5000 টাকায় কালো করে আদনান সামির গজল শুনছে অনেকেই, কিন্তু ওই একই গজল একই সুরে একই রং ঢঙে আমি যদি গাই, তবে মানুষ পাওয়া তো দূরের কথা, বরং মোটা তাজা 2-4টি কুকুরের উচ্চস্বরে ঘেউ ঘেউ করার সমূহ সম্ভাবনা থাকতে পারে। আদনান সামির জন্য যাহা লীলা খেলা, উহা আমার জন্য বেদনাদায়ক টিটকারির শাস্তি। জ্ঞানীরা আমার এই কথায় আসল বিষয়টি আশা করি বুঝতে পারবেন। হযরত বশরে হাফির ভাষায়, আল্লাহ মানা খুবই সহজ, কিন্তু পীর মানা খুবই কঠিন। এ কথাটি অধম লেখকের জীবনে স্মরণীয় হয়ে থাকার কথা, কারণ আমি দামি সিগারেট পান করতাম, কখনো জন প্লেয়ার্স, কখনো ডানহিল। 1980 সালে আমার পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা শাহ সুফি সৈয়দ মাওলানা শাহজালাল নুরি আল সুরেশ্বরী আমাকে ডেকে বাবা বশরে হাফির এই কথাটি বলার মাঝে কি বুঝতে পেরেছি বলে জানতে চাইলেন। অধম লেখক পীর বাবাকে বললাম, আপনি ভালো জানেন। পীর বাবা বললেন, ধরো কোনো মুরিদকে যদি আমি ধূমপান হতে বিরত থাকার আদেশটি দেই, তাহলে সেই মুরিদ খুবই বিব্রত বোধ করবে। আমি বললাম, বাবা আপনি ঠিকই বলেছেন। পীর বাবা বললেন, তাহলে তুমি বুঝতে পেরেছো? আমি বললাম, আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তারপর হতে দীর্ঘ 38 বছরে একটি সিগারেটও ভুলে ঠোঁটে রাখিনি। প্রথমে খুব কষ্ট হয়েছে, পরে বুঝতে পারলাম জীবনভর ধূমপান করলেও, এমনকি লাংস পচে যাবার উপক্রম হলেও আল্লাহ সোজাসুজি কখনোই ধূমপান হতে বিরত থাকার কথাটি বলবেন না, বলবেন আপন পীর সাহেব। সুতরাং বাবা বশরে হাফির আল্লাহ মানা সহজ, পীর মানা খুবই কঠিন কথাটি মর্মে মর্মে বুঝতে পারলাম।
যারা বুঝবার তারা এই সামান্য কথাতেই পরিষ্কার বুঝতে পারবেন, আর যারা বুঝেও বুঝতে চাইবেন না তাদেরকে হাজার দলিল প্রমাণ দিয়েও বোঝানো যায় না। একশত ৩তম পরিচ্ছেদ, সত্য লাভের মাধ্যম। মহানবী বলেছেন যে আদম যখন মাটি ও পানিতে অবস্থান করছে তখনও তিনি নবী। যীশুখ্রিস্ট বলেছেন হযরত ইব্রাহিমের জন্মের আগেও তিনি নবী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি এই ধরাধামে ৮ বার এসেছেন। মহাদেব বলেছেন তিনি এই ধরাধামে ৪ বার এসেছেন। কোরআন নিজেই ঘোষণা করছে যে কোরআন নূর, কাগজ কালি কলমের লেখাগুলো নূরি কোরআনকে বুঝবার একটি মাধ্যম মাত্র। একটি মানুষের অতি স্পষ্ট ছবি ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে টাঙানো আছে, সেই ছবিতে একটি ফুলের মালাও শোভা পাচ্ছে। ছবিটি আসল মানুষ নয়, বরং আসল মানুষটির পরিচয়ের একটি মাধ্যম। বনের সিংহ বাঘের ছবিগুলো আসল সিংহ বাঘের ছবি জানবার একটি মাধ্যম। আসল বাঘ সিংহ দেখতে হলে যে অরণ্যে বাঘ সিংহ থাকে সেখানে যেতে হবে, অথবা চিড়িয়াখানায় যেতে হবে। যারা মানুষের ছবিটিকেই আসল মানুষ মনে করে, যারা ছবির বাঘ সিংহকে আসল বাঘ সিংহ মনে করে, যারা কাগজ কালি কলমে লিখা কোরআনটিকে নূরি কোরআন তথা আসল কোরআন বলে মনে করে, তাদেরকেই বা কি বলার থাকতে পারে? কাগজ কালি কলমের আরবি ভাষায় রচিত কোরআনটিও নিঃসন্দেহে কোরআন। এই কাগজ কালি কলমের আরবি ভাষায় রচিত কোরআনটি হলো মেজাজি কোরআন এবং নূরি কোরআনটি হলো হাকিকি কোরআন। তাই আমরা দেখতে পাই যে মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আমি স্বয়ং নূরি কোরআন। নূরি কোরআন যাকে উদ্ভাসিত করেন তিনি আল্লাহর আবদুহু পর্যায়ের ওলি। অবশ্য দুনিয়ার মানুষের জন্য তুলনামূলকভাবে মেজাজি কোরআনের মূল্য অপরিসীম। ইসলামের প্রায় বেশিরভাগ বিষয়ের 2টি দিক থাকে, একটি মেজাজি, অপরটি হাকিকি। এই ভাগ তথা বিভাজনটির স্পষ্ট ধারণা না থাকলে বিভ্রান্তির অন্ধকারে পড়ে যাবার সম্ভাবনাটি থেকে যায়। জেহাদ বিষয়টির প্রশ্নে কোরআন কোথাও যেমন পবিত্র জেহাদ বলেনি, সেই রকম ভাবে কোরআনের কোথাও আমার জানা মতে কোরআনের বেলায় পবিত্র কোরআন শব্দটি ব্যবহার করা হয়নি। পবিত্র জেহাদ এবং পবিত্র কোরআন এই শব্দ দুটো কোরআনের কোথাও নাই। কোরআন বিষয়ে কোরআন নিজেই ঘোষণা করছে যে কোরআনটি হলো কোরআনুল করিম, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন এবং কোরআনুল মজিদ। এই 4টি নামেই আমরা কোরআনকে দেখতে পাই। অবশ্য যারা পবিত্র জেহাদ এবং পবিত্র কোরআন বলেন তাদেরকেও বলার কিছু নাই। ভুল বিষয়গুলো অনেক সময় আসলের রূপ বলে ধারণা করে এবং এতেই বা বলার কি থাকতে পারে? আসল সিংহ বাঘকে দেখতে হলে যেমন অরণ্যে অথবা চিড়িয়াখানায় যাবার খাটুনি দিতে হয়, সেই রকম নূরি কোরআনের পরিচয় জানতে হলে হেরা গুহার মতো নির্জন স্থানে কমপক্ষে 15টি বছর ধ্যান সাধনা করতে হয়। এই 15 বছরের ধ্যান সাধনার মোরাকাবাটির কথা খুব কম ইসলাম গবেষকের লিখনিতে দেখতে পাই। মাদারজাত অলি, বড় পীর সাহেব,
খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দেদে আল ফেসানি সিরহিন্দ, বাকি বিল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দি, আহমদ রেফাই, মহিউদ্দিন ইবনুল আরাবি, শরফুদ্দিন ইয়াহিয়া মুনিরি, ওয়াইস করণ, এরকম মাদারজাত অলিরা বছরের পর বছর নির্জনে ধ্যান সাধনার মোরাকাবাটি করেছেন। এই রহস্য জগতের সত্যটিকে জানবার আহ্বান জানানো হয়েছে কোরআনের সূরা কাহাফের 16 নম্বর আয়াতে। সেই আহ্বানটির সামান্য অংশ তুলে ধরলাম। ফাউ ইলাল কাহাফি ইয়ারশুল লাকুম রাব্বাকুম মিন রাহমাতিহি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকান। অর্থাৎ, সুতরাং যখন তোমরা কাহাফের দিকে আশ্রয় গ্রহণ করো, তাহা হইলে তোমাদের রব তোমাদের প্রতি তাহার রহমতের ভাণ্ডার খুলিয়া দিবেন এবং তোমাদের কার্যসমূহকে জীবন্ত ও সহজ করিয়া দিবেন। আমরা বলতে চাই, হে মানব জাতি, যদি তোমাদের আল্লাহর রহস্য লোকের রহস্য জানবার ইচ্ছা ও বাসনা থাকে, তো আল কাহাফের দিকে তথা পর্বত গুহার দিকে এগিয়ে যাও। আল কাহাফ তথা পর্বত গুহায় আপন ইচ্ছায় ঢোকা যায় না, তাই কাহাফে যাও না বলে কাহাফের দিকে যাও বলা হয়েছে। আল কাহাফে তথা পর্বত গুহায় আশ্রয় নেবার চেষ্টায় রত থাকলে আল্লাহ রব রূপ ধারণ করে রহমতের দরজা খুলে দেন। সুতরাং কাহাফ বলতে শুধু পর্বত গুহা নহে, বরং কাহাফ শব্দটি শুধু একটি নামকরণ মাত্র। কাহাফ আল্লাহর রহমতের গুহা তথা আবরণ। কাহাফের বাইরে মানব জীবনটি কম বেশি মায়ার বন্ধনে ভরপুর। আবার কাহাফ অর্থ যে পর্বতের গুহা, এটাও ফেলে দেওয়া যায় না। না উহা কোনো গুহা, না উহা গুহায় আবদ্ধ, অথচ শাব্দিক অর্থে এটাকে পর্বত গুহা বলেই ধরে নিতে হবে। ধরে নিলাম যে কাহাফ অর্থে কেবলমাত্র পর্বত গুহাই বোঝায়, তাহলে মানব জাতির পক্ষে সবার কাহাফে প্রবেশ করাটি একটি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ আল্লাহ পাক সবাইকে কাহাফে প্রবেশ করার আদেশ করছেন। ধরে নিলাম সবাই আল্লাহর আদেশ পালন করে কাহাফে প্রবেশ করল, তাহলে মায়ার বন্ধনে আবদ্ধ মানুষগুলো আর থাকছে না। মায়ার বন্ধনে মানুষগুলো যদি না থাকে, তাহলে তোমাদের পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে কথাটির সৌন্দর্য ম্লান হয়ে পড়ে। সুতরাং কাহাফের অধিবাসীও থাকবে, আবার মায়ার বন্ধনে জড়ানো অগণিত মানুষও থাকবে। এটাই আল্লাহর রহস্যময় লীলা খেলা। কোরআনে বলা হয়েছে যে কাফেরেরা আল্লাহকে ঢেকে রাখে। এই কথাটির রহস্য বুঝতে না পেরে অনেকেই রাগে অভিমানে উল্টো করে লিখে ফেলেন যে আল্লাহ কাফেরদের ঢেকে ফেলেন। যদি সত্যি আল্লাহ কাফেরদেরকে ঢেকে রাখেন, তো কুফরি কারা করবে? তাহলে তো কুফরি করার আর কেউ থাকে না। আমার এই কথাগুলোর ওহাবি ফেরকার মুসলমানদের কাছে 1 পয়সাও দাম নাই, কারণ ওহাবিরা আল্লাহর অলি আছে বলে স্বীকারই করে না। সুতরাং মানার প্রশ্নটি অবান্তর। ওহাবিরা কেবলমাত্র আল্লাহকেই মানে এবং আল্লাহকে মানার কথাটি প্রতিটি মুসলমানের কাছে বড়ই সুন্দর এবং চমৎকার বলে মনে হবে। ওহাবিরা বড়পীর সাহেব, স্পেনের মহিউদ্দিন ইবনুল আরাবি তথা ফুতুহাতে মক্কির লেখক, মিশরের আহমদ রেফাই, মাওলানা জালালউদ্দিন রুমি এবং হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিকে
5 শ্রেষ্ঠ কাফের বলে থাকে এবং বলে থাকে যে বিশ্বময় এইসব সুফি দরবেশরা শিরক বেদাত দিয়ে ইসলামকে কলুষিত করে ফেলেছে। বাংলাদেশ সুফি দরবেশদের দেশ, বাংলাদেশ লালন আর হাসন রাজার দেশ। এই দেশেও সুচতুর ওহাবিরা খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করার মতো ওহাবি মতবাদ প্রচার করে চলেছে। ওহাবিদের মূল কথাটি হলো কিসের আবার পীর ফকির অলি দরবেশ? ওহাবিরা এক লাফে আল্লাহর কথা বলে, তাই ওহাবিরা আল্লাহর অনেক রকম সম্মানের ভাষায় বলে থাকে, যেমন হুজুর আল্লাহ জাল্লে শানাহু, আল্লাহু সুবহানু তাআলা। এই রকম মিষ্টি মিষ্টি নামে আল্লাহকে ডাকে, আমাদেরও শুনতে ভালোই লাগে। হালে ইসলামের নামে ওহাবি মতবাদ প্রচার করার জন্য একটি টিভি চ্যানেল খোলা হয়েছে। সেই চ্যানেলে আপনি জীবনেও মহানবীর নামে মিলাদ পাঠ করাটি পাবেন না, এবং পৃথিবীর কোনো বড় বড় বিখ্যাত অলিদের নামগুলো ভুলেও বলা হয় না, কারণ ওহাবিরা অলি মানে না, তাই অলিদের প্রশংসা পাওয়াটির প্রশ্নই আসে না। আমার জানা মতে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে মাত্র একটি আহলে সুন্নাতুল জামাতের টেলিভিশন চ্যানেল দেখতে পাই। সেই চ্যানেলটি পাকিস্তানের এবং চ্যানেলটির নাম হলো কিউ টিভি। এই কিউ টিভি চ্যানেলটি ওহাবি চ্যানেলগুলোর উপর একটি প্রচণ্ড আঘাত এবং ওহাবিদের মোচড়া মুচড়ি বা বিরাট অসুবিধা শুরু হয়ে গেছে। তাছাড়া ওহাবিরা আল্লাহকে নিয়ে এতই ব্যস্ত থাকে যে আল্লাহর অলিদের কথা ভাববার সময়ই পায় না। ওহাবিদের ওহাবি চ্যানেলে প্রায় বিষয়ের আলোচনা করতে গিয়ে অলি আল্লাহদের নিখুঁত খোঁচাখুচি করে। আকার ইঙ্গিতে আল্লাহর সার্বভৌমত্বের ব্যাখ্যা দিতে গিয়ে অলিদের কাছে যাওয়া মহাপাপ বলে ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে থাকে। ওহাবিরা কি জানে যে কোরআন এর বর্ণিত সকল নবীরা মিলে কতগুলো মুসলমান বানিয়েছে, এবং 800 বছর আগে খাজা বাবা অখণ্ড ভারতে একাই 99 লক্ষ মুসলমান বানিয়েছেন, এবং হিসাব করলে মোটামুটি একটা ধারণা পাই যে সব নবীরা মিলে খাজা বাবার 12 ভাগের 1 ভাগ মুসলমান বানিয়েছেন। অথচ এই খাজা বাবার নামটি ওই ওহাবিরা ভুলেও উচ্চারণ করবে না, বরং খাজা বাবার নামটি শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে ওঠে। প্রশ্ন করতে পারি যে ওহাবি আলেম উলামারাই কি কোরআনের ব্যাখ্যার মূল এজেন্সি লাভ করেছেন? কোরআন কি কেবল ওহাবি আলেম উলামারাই বুঝে ফেলেছে? খাজা বাবা কি কোরআন হাদিস পড়েননি? ওহাবি আলেম উলামাদের কাছে পীর মুরিদি কথাটি একদম নাজায়েজ, অথচ খাজা বাবা মুরিদ হয়েছেন খাজা উসমান হারুনির কাছে। ইসলামী জ্ঞানের সমুদ্র বলে যাকে আখ্যায়িত করা হয়, সেই হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি মুরিদ হয়েছেন হযরত আবু আলী ফরমাদির কাছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির বিখ্যাত বই ইহইয়ায়ে উলুমুদ্দিন এর মধ্যে এক স্থানে হযরত জুন্নুন মিশরীর মাজারে কিছু চাইবার উপদেশটি পাই। এই উপদেশটি ওহাবিদের কাছে অসহ্য। ওহাবিরা বলে থাকে যে ইয়া কানাবুদু তথা একমাত্র আল্লাহরই ইবাদত করি, এবং ইয়া কানাস্তাইন এবং একমাত্র আল্লাহরই সাহায্য চাই। সুতরাং আল্লাহর কাছে না চেয়ে হযরত বাবা জুন্নুন মিশরীর কাছে চাওয়াটি অন্যায় এবং গুরুতর অপরাধ।
এই কিছুদিন আগে আজাদ কাশ্মীরে প্রচণ্ড ভূমিকম্প হয় এবং ইহাতে প্রায় ৮০,০০০ মুসলমান মারা যান। ১০-১২ লক্ষ মুসলমান সেই ভূমিকম্পের সময়ে প্রচণ্ড শীতে বরফ পড়ছিল। দুর্গম স্থান, প্রচণ্ড শীত, বরফ পড়ছে, ১০-১২ লক্ষ মুসলমানের খাদ্যের অভাব, শীত নিবারণের কম্বলের অভাব, তাঁবুর অভাব, চিকিৎসার ঔষধপত্রের অভাব এবং পানীয় জলের অভাব। এই সব মিলিয়ে এই ১০-১২ লক্ষ মুসলমানের অবস্থাটি ছিল করুণ এবং শোচনীয়। এই ১০-১২ লক্ষ মুসলমান কেন জাতিসংঘের কাছে সাহায্য চাইলেন? জাতিসংঘের অনেক দেশই তো ইহুদি নাসারাদের দেশ। এইভাবে ওহাবিদের অনেক রকম প্রশ্ন করা যায়, কিন্তু কোনো লাভ নেই। অবশেষে ওহাবি উলামাদেরকে একটি প্রশ্ন করতে চাই যে এই লক্ষ লক্ষ আল্লাহর অলি, গাউস, কুতুব, আবদাল, আরিফেরা বলে গেছেন যে অলির মাধ্যম ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া অসম্ভব, এবং অপরপক্ষে ওহাবি আলেম উলামারা বলে থাকে যে অলির মাধ্যমের কোনোই প্রয়োজন নাই এবং সোজা আল্লাহকে ডাকতে হবে। যদি অলি আল্লাহদের কথাগুলো সত্য বলে ধরে নেই, তাহলে ওহাবি আলেম উলামাদের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায় তা পাঠক বাবা মায়েদের কাছেই ছেড়ে দিলাম। ১০৪তম পরিচ্ছেদ, জেহাদ বনাম যুদ্ধ। তিলে তিলে নিজের ভেতরে অবস্থিত খান্নাসরূপী শয়তানকে তাড়িয়ে দেবার ধ্যান সাধনার নামই হল জেহাদে আকবর, জেহাদে কবির। মানুষের একটি স্বভাব হল সে অন্যের দোষ ত্রুটিগুলো গলা টান দিয়ে ধরে এবং নিজের দোষ ত্রুটিগুলো খুব কমই দেখতে পায়। তলোয়ার আর অস্ত্রের জেহাদে নিমিষেই শহীদ হওয়া যায়, তাই এই শহীদের মর্যাদাটি জেহাদে সগীর তথা ছোট জেহাদ, তাও একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেই শর্তটির নাম হলো ফি সাবিলিল্লাহ, তথা আল্লাহর পথে যদি না হয় তাহলে তাকে জেহাদ বলা যাবে না। উহা হবে নিরেট যুদ্ধ। জেহাদ এবং যুদ্ধের মাঝে আকাশ পাতাল ব্যবধান। ইতিহাস হতে দেখতে পাই অনেক যুদ্ধকে ফতোয়া দিয়ে জেহাদ নাম দেওয়া হয়েছে, আবার অনেকে যুদ্ধ বলেছেন। মাওলা আলী এবং আমির মুয়াবিয়ার মধ্যে যে ভয়াবহ সিফফিনের যুদ্ধটি সংঘটিত হয়েছিল, উহাকে উভয় পক্ষেই মহানবীর সাহাবারা ছিলেন। তবে বেশিরভাগ ইতিহাসবিদ এবং ইসলাম গবেষক আলীর পক্ষটিকেই সমর্থন করেছেন, কারণ এই যুদ্ধে মহানবীর জুব্বা মোবারক পাওয়া তাবেইন হযরত ওয়াইস করণী মাওলা আলীর পক্ষে যুদ্ধ করে দ্বিখণ্ডিত হয়েছিলেন। মাওলা আলীর পক্ষে যুদ্ধ করে আসহাবে সুফফার জলিল কদরের সাহাবা এবং বহু হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রাও শহীদ হয়েছেন। এরকম ভাবে অনেক সাহাবা আলীর পক্ষে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। যদিও মহানবী বলেছেন, যে মাওলা আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে মহানবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। মহানবী বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। মহানবী বলেছেন, আলী হতে যে মুখ ফিরিয়ে নিল সে আমা হতে মুখ ফিরিয়ে নিল। মহানবী বলেছেন, আমি মহানবী জ্ঞানের শহর এবং আলী তার একমাত্র দরজা। মহানবী বলেছেন, আলীর মূল্য আমার কাছে সেই রকম যেরকম মানুষের দেহের উপর মাথাটির মূল্য। মহানবী বলেছেন, আলীর মূল্য আমার কাছে সেরকম যেরকম দেহের মধ্যে প্রাণের মূল্য।
উদ্ধৃতিগুলো হুবহু নয়। এরকমভাবে অনেক উদাহরণ তুলে ধরা যায়। ইতিহাসে ঘটে যাওয়া আরেকটি বেদনাদায়ক যুদ্ধের কথাটি আমরা জানতে পারি। সেই যুদ্ধটির একদিকে মহানবীর স্ত্রী এবং মুসলমানদের অবিসংবাদিত মা, তথা মা মেনে নিতেই হবে, অন্যথায় যে মানবে না সে কাফের। সেই মুসলমানদের মা হযরত আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অন্যদিকে মহানবীর জামাতা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই যুদ্ধটির নাম হলো জঙ্গে জামাল তথা উটের যুদ্ধ। এই বিষয়টিতে অধম লেখকের কোনো মন্তব্য নাই, কারণ একদিকে মাওলা আলী, অপরদিকে মুসলমানদের মাতা, ইহা আল্লাহর কোরআনই ঘোষণা করেছে। সুতরাং যত যুক্তিতর্ক, আইনের চুলচেরা বিশ্লেষণই থাক না কেন, যেখানে মহানবীর স্ত্রীদেরকে কোরআন মাতা বলে ঘোষণা করেছে, সেখানে কোনো প্রকার মন্তব্য করা মোটেই সমীচীন নয়। এই নাজুক জায়গায় সর্বপ্রকার যুক্তিতর্কের লাগাম টেনে ধরতে হবে, থামিয়ে দিতে হবে সমস্ত প্রশ্ন, শত জিজ্ঞাসার কবর দিতে হবে এখানে, কারণ যুক্তির কবরের উপরেই ভালোবাসার ফুল ফুটে ওঠে। এই জঙ্গে জামাল নামক নাজুক যুদ্ধটি বিচার বিশ্লেষণ করতে গিয়ে অনেকের পা পিছলিয়ে যায়, পল্লবগ্রাহিতার আস্ফালনে ফেটে পড়ে। গৈরিক দাবদাহের মতো অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসতে চায়। এই নাজুক যুদ্ধটি যুক্তি আর ভালোবাসার কোনটিতে দাঁড়িয়ে আছে সেটারই পরীক্ষা করার জন্য সংঘটিত হয়েছিল। উহুদের যুদ্ধে মহানবীর দাঁত শহীদ হয়েছিল, কিন্তু কোনো সাহাবাই তো সেই নির্দিষ্ট দাঁত দুটো ভেঙে ফেলেননি। কিন্তু মহানবীর প্রেমিক হযরত ওয়াইস করণী একটি একটি করে সবগুলো দাঁত ভেঙে ফেলেছিলেন। পাকিস্তানের লাহোরে অবস্থিত শাহজাহান মসজিদের গেটের ওপর যে বড় ঘরটি বানানো হয়েছে, সেই ঘরেই হযরত ওয়াইস করণীর একটি পাথর দিয়ে ভেঙে ফেলা দাঁত আমরা এখনো দেখতে পাই। যেখানে পাক পঞ্জাতনের অনেকগুলো ব্যবহারের জিনিস সযতনে রাখা হয়েছে। আওলাদে রসুলের এবং মহানবীর ব্যবহার করা জিনিসপত্রের সঙ্গে কোনো সাহাবারই ব্যবহার করা জিনিস আমরা দেখতে পাই না। একমাত্র তাবেইন এবং মহানবীর প্রেমিক হযরত ওয়াইস করণীর একটি পাথরের আঘাতে ভেঙে ফেলা দাঁতটি আমরা দেখতে পাই। উহুদের যুদ্ধে মহানবীর গণ্ডদেশ হতে যে রক্ত ঝরেছিল, সেই পবিত্র রক্ত মোবারক দুহাত বাড়িয়ে পান করেছিলেন সাহাবা সিনান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী এই পান করার দৃশ্যটি দেখে বলেছিলেন, আমার রক্ত যার দেহে অবস্থান করে তার জন্য দোজখ হারাম। অথচ শরীয়তের দৃষ্টিতে রক্তপান করার বিধান নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, তখন তার আনন্দে আত্মহারা হয়ে নাচতে নাচতে চলে যাওয়ার বিধানটি শরীয়তে আছে কিনা আমার জানা নাই। যুক্তি তর্ক দিয়ে সত্যকে প্রায় ক্ষেত্রেই উদ্ধার করা যায়, আবার অনেক সময় বিভ্রান্ত হতে হয়। ইহুদি মোল্লা মুফতিরা যীশুখ্রিস্টকে শুলিতে চড়িয়ে বলেছিলেন, তুমি মৃতকে জীবিত করতে পারো, এটার সাক্ষী তো আমরা নিজেরাই, কিন্তু আমাদের দেওয়া শুলি হতে যদি বেরিয়ে আসতে পারো তবেই ধরে নেব তুমি আসল নবী।
যীশুখ্রিস্ট শুলি হতে বেরিয়ে আসেননি। শুলি হতে বেরিয়ে আসলেই ইহুদি মোল্লা মুফতিরা সবাই মুসলমান হয়ে যেত এবং আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি এই কথাটির মূল্য অনেকখানি হালকা হয়ে যেত। 105তম পরিচ্ছেদ, ধর্মের মূল বিষয় ও সত্য। কয়েকটি শব্দ নয়, মাত্র কয়েকটি অক্ষর, মাত্র 7টি অক্ষর। সেই 7টি অক্ষরের নাম হলো সা, রে, গা, মা, পা, ধা, নি। আমরা অবাক হই, আমরা বিস্ময়ে অভিভূত হই যখন সঙ্গীতের জাদ্রেল ওস্তাদেরা বলে থাকেন যে পৃথিবীতে আদিকাল হতে শুরু হয়ে যতদিন গান থাকবে, যতদিন যত প্রকার গান গাইবে, সব গানগুলো এই 7টি অক্ষরে বাঁধা আছে। এই 7 পাকে বেঁধে দেওয়ার বাহিরে পৃথিবীতে কোনো গান নাই, থাকে না এবং থাকবেও না। বিশ্ববিখ্যাত গায়ক প্যাট বুন, নাট কিং, এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, এলটন জন, উম্মে কুলসুম, আব্দুহু, সামিরা, তৌফিক, চ্যাং ফ্যাং দি, নজাকাত আলী, সালামাত আলী, গোলাম আলী, ভীমসেন যোশী, যশরাজ, সুরাইয়া, নূরজাহান, কুন্দন লাল সাইগল, মুকেশ, রফি, লতা মঙ্গেশকর, তালাত মাহমুদ, মেহেদি হাসান, হেমন্ত, সতীনাথ, সন্ধ্যা, সাবিনা ইত্যাদি বহু গায়ক আর গায়িকা যত প্রকার গান গেয়েছেন সবগুলো গানই এই 7 পাকে বাঁধা। এই 7 পাকের বাহিরে গান নাই। পৃথিবীর প্রতিটি বিষয় এই রকম নির্দিষ্ট কয়েকটি ছকে বাঁধা থাকে। ধর্মের প্রশ্নে আমি তথা নফস, আল্লাহ তথা পরমাত্মা আর খান্নাস রূপী শয়তান, এই 3 জনের খেলাই চলছে জগতময়। এই 3 জনের খেলা ছাড়া আর কোনো খেলা নাই। ধর্মের মূল বিষয়টি হলো আমি তথা নফস তথা জীবাত্মার মাঝে যে খান্নাসরূপী শয়তানটিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য, উহাকে বাহির করে দেওয়া। মহানবী বলেছেন, যে তার নফসকে চিনতে পেরেছে সে তার রবকে তথা আল্লাহকে চিনতে পেরেছে। এখানে চিনতে পারবে বলা হয়নি, বরং অতীতকালটি ব্যবহার করা হয়েছে। এক জীবনে যদি নিজেকে তথা নফসকে চিনতে না পারে, তাহলে কিয়ামতের পর আবার চেনার চেষ্টা চলতে থাকবে। যতদিন পর্যন্ত আমি তথা নফসটি রব তথা আল্লাহর পরিচয়টি জানতে না পারবে, ততদিন পর্যন্ত কিয়ামতের পর কিয়ামত ঘটতে থাকবে। কিয়ামত 2 প্রকার, একটি বড় কিয়ামত, অপরটি ছোট কিয়ামত। আল্লাহর সৃষ্টি রাজ্য তথা বিশ্ব ব্রহ্মাণ্ড যেদিন ভেঙে চুরে একাকার হয়ে যাবে, উহাকেই বলা হয় বড় কিয়ামত তথা কিয়ামতে কবিরা। আর অপরদিকে মানুষের মৃত্যু ঘটনাটিও একটি কিয়ামত। মৃত্যু ঘটনা নামক কিয়ামতটির নাম হলো কিয়ামতে সগীরা তথা ছোট কিয়ামত। কিয়ামতের সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষকে আবার উঠানো হবে। এই কথাটির গোপন রহস্য কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। বোঝাটাও তকদির, না বোঝাটাও তকদির। এই তকদিরের অতীব সূক্ষ্ম সুতোটি যে সত্তার বন্ধনে দুনিয়ার মঞ্চে পুতুলের মতো নেচে চলছি, সেই সুতোটি দেখতে পাই না। এই সুতোটির এক এক ধর্ম,
এক এক ভাষায় এক এক রকম নাম দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন যে এমন কোনো জাতি, এমন কোনো সম্প্রদায় নাই যেখানে আমরা নবী রাসূল সেই জাতির নিজস্ব ভাষায় আল্লাহর নিদর্শনসমূহ বর্ণনা ও ব্যাখ্যা করার জন্য পাঠাইনি। হুবহু উদ্ধৃতি নয়। অখণ্ড বিশাল ভারতে এত জাতি, এত সম্প্রদায় দেখতে পাই, কিন্তু নবী রাসূলের পরিচয়গুলো জানতে পারি না। যদি বলা হয় অখণ্ড বিশাল ভারতে এত এত সম্প্রদায়ের মাঝে কোনো নবী রাসূল পাঠানো হয়নি, তাহলে কোরআনে সূরা ইব্রাহিমে বর্ণিত বাণীগুলোর কি জবাব দেওয়া যায়? জ্ঞানীর নাম ধারণ করে যারা অজ্ঞানী, তারাই ধর্মের বিশালতায়, ধর্মের সার্বজনীনতায় বিরাট বিরাট দেয়াল, বিরাট বিরাট প্রাচীর দাঁড় করিয়ে রেখেছে। সত্য সাগরে কেউ যদি অবগাহন করবার ইচ্ছা পোষণ করে, তাহলে এই দেয়ালগুলো যেন মাছ ধরার অদৃশ্য কারেন্ট জাল। সিনেগগ, পাদ্রী, পোপ, পান্ডা, পুরোহিত, মোল্লা, মুফতি, পীর সাজা পীর ফকির, সাধু সাজা সাধু, এতগুলো কারেন্ট জালের মতো প্রাচীর ডিঙ্গিয়ে গিয়ে সত্য সাগরে অবগাহন করা মোটেই চারটিখানি কথা নয়। তাই আমরা দেখতে পাই আগের দিনের মুনি ঋষিরা, আগের দিনের সেইন্ট জিমনোসফিস্টরা, আগের দিনের পীর ফকিরেরা পাহাড় পর্বতে, জঙ্গলে, নদীর কূলে, নির্জনে ঘর বানিয়ে অথবা গুহায় দিবানিশি ধ্যান সাধনা করে গেছেন। কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 15 বছর, কেউ 23 বছর, এমনকি কেউ 29 বছর পর্যন্ত ধ্যান সাধনা করে গেছেন, যেটাকে আমরা আরবি ভাষায় মোরাকাবা মোশাহেদা বলি। এই ধ্যান সাধনা তথা মোরাকাবা মোশাহেদা ছাড়া নিজের ভেতর মিশে থাকা খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার ব্যবস্থাপত্রটি অধম লেখকের জানা নাই। পাথরের আঘাত খাওয়া শয়তান হতে আশ্রয় চাইছি, 1000 বার পড়লেও শয়তান আমাকে ছেড়ে দেবে না। তখনই শয়তানের বিদায় ঘণ্টা বাজতে শুরু করে দেয়, যখন একজন সাধক মাসের পর মাস, বছরের পর বছর ধ্যান সাধনায় নিজেকে ডুবিয়ে রাখে। শয়তান হতে আশ্রয় চাই মুখে বলাটা মেজাজি, এবং শয়তানকে তাড়িয়ে দেবার ধ্যান সাধনাটি হলো হাকিকি। দুটোরই প্রয়োজন আছে। মেজাজি ধাক্কা দিয়ে নিয়ে যায় হাকিকিতে, তবে সবাইকে নয়। তকদিরে লেখা থাকলেই ধাক্কা খেতে হবে। সুতরাং প্রতিটি বিষয়ের মেজাজি রূপটিকে যারা অস্বীকার করতে চায়, তারা বোকার দেশে বাস করে। আবদাল এবং মজ্জুবদের বেলায় প্রযোজ্য নয়। উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদ ভীমসেন যোশী রং ঢঙের বহু রকম কুস্তি দেখিয়ে চলেন। তখন মনে হয় উনি বোধহয় 7 পাকের বাঁধনটি ছিন্ন করে বেরিয়ে গেছেন। শ্রোতার মনে করাটি স্বাভাবিক, কারণ ভীমসেন যোশীর মতো গায়ক ভারতে আজ পর্যন্ত একটিও জন্মগ্রহণ করেনি। গান শেষ হবার পর ওস্তাদ ভীমসেন যোশীকে বিনয়ের সঙ্গে একটি প্রশ্ন করেই দেখুন না যে আপনার এই ব্যাপক বিশাল বিস্তৃত গানটি কি 7 পাকেই বাঁধা? ওস্তাদ ভীমসেন যোশী ছোট্ট একটি উত্তর দেবেন, হ্যাঁ। হয়তো আপনি কথাটি শুনে চমকে যাবেন, অবাক হবেন, অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু সত্য অপ্রিয় হলেও সত্য।
যে সব সঙ্গীতই 7 পাকে বাঁধা। প্রতিটি ধর্ম বিষয়ের ওপর মোটা মোটা বহু বই রচিত হয়েছে। প্রকার ভেদে কোনো ধর্মে বেশি, কোনো ধর্মে কম, কিন্তু সব ধর্মের মূল কথাটি হলো নিজের ভেতর হতে খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দাও, মরদুদকে বের করে দাও, মায়ার বন্ধনকে ছিন্ন করো, কামনার কুয়াশা হতে মুক্ত হও ইত্যাদি। যদি কেহ আল্লাহর অলিকে প্রশ্ন করে যে ধর্মের এত বিশাল কথাগুলোর শেষ কথাটি কি এই একটি কথা, উত্তরটি আসবে হ্যাঁ। 106তম পরিচ্ছেদ, আল্লাহর হক, বান্দার হক। আমরা কিন্তু একটি মূল্যবান আদর্শের কথা জেনে শুনে ভুলে যাই, আর সেই কথাটি হলো ইবাদতকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি আল্লাহর হক এবং অপরটি বান্দার হক। খুব ছোট করে এই বিষয়টির ওপর আলোচনা করতে চাই এই জন্যেই যে ইহার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দলিল প্রমাণ দেওয়া হয়েছে আমার রচিত মারেফতের গোপন কথা নামক বইটিতে। আল্লাহর হক আদায় না করলে বান্দা আল্লাহর কাছে অপরাধী হয় এবং সেই অপরাধ মাপ করে দেবার একমাত্র ক্ষমতাটি আল্লাহর ওপর। আল্লাহর হক কি কি ইহা আর বলে দিতে হয় না এবং বলার প্রয়োজনও মনে করি না, কারণ এটা সবারই কম বেশি জানা থাকার কথা। বান্দার হক যদি আদায় না করা হয়, তবে যাকে হক হতে বঞ্চিত করা হয়েছে সে যদি মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করার বিধানটি রাখেননি। সুতরাং বান্দার হকটি খুবই মারাত্মক বিষয়, ভয়ঙ্কর ব্যাপার এবং বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। কোরআন বলছে, তুমি কি সেই মানুষটিকে দেখেছ যে ইসলামের ওপর মিথ্যা চাপিয়ে দেয় অথবা মিথ্যা আরোপ করে? সেই মানুষটি যে এতিম হতে মুখ ফিরিয়ে নেয়। এতিম হতে মুখ ফিরিয়ে নিলেই যদি ইসলাম হতে প্রথমেই বাদ পড়ে যায়, তাহলে এতিমের আমানত খেয়ানত এবং এতিমের হক মেরে দিলে কিরকম ভয়ঙ্কর অবস্থাটি দাঁড়ায়। বুকে হাত রেখে নিজের বিবেককে বারবার প্রশ্ন করে দেখুন তো। এই অপ্রিয় সত্য কথাটি সব ফেরকার আলেম উলামারা এক বাক্যে স্বীকার করে। আল্লাহ বলেছেন যে তোমরা যতই চালাকি করো না কেন, আমার চেয়ে বড় চালাক নও। হুবহু উদ্ধৃত নয়। কেন এই কথাটি তুলে ধরলাম? মানুষ নিজের স্বার্থের ব্যাপারে ফাঁকিবাজ। ফাঁকিবাজটা তখনই উকিঝুঁকি মারে যখন স্বার্থের উপরে আঘাত আসে। বান্দা চালাক, তাই মনে করে আল্লাহর ইবাদত বন্দিগি পালন করলেই বেহেশতে যেতে পারবে। কিন্তু এতিমদের থেকে মুখ ফিরিয়ে নিলে, এতিমদের আমানত খেয়ানত করলে, এতিমদের আর্থিক সম্পত্তি মেরে দিলে বেহেশতে যাবার প্রশ্নই উঠতে পারে না। হ্যাঁ, তখনই বেহেশতে যেতে পারবে যখন এতিমেরা তাদের হক মেরে দেবার পরও জেনে শুনে ক্ষমা করে দেবে। বান্দার হক আল্লাহ মাফ করে দেবার বিধানটি আল্লাহ নিজেই রাখেননি। এই বান্দাদের অর্থনৈতিক কষ্ট দেওয়া, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত করা যাদের স্বভাবে পরিণত হয়েছে, তারা যতই আল্লাহর ইবাদত বন্দিগি করুক না কেন, বেহেশতে যাবার প্রশ্নটি উঠে না। এখানেই এবং এই বিষয়টিতেই বেশিরভাগ বান্দা মার খাবে এবং আল্লাহর দরবারের বিচারের মুখোমুখি হতে হবে। এজন্যই বলা হয়ে থাকে যে
অধিকাংশ মানুষেরাই জাহান্নামে যাবার বেশি সম্ভাবনা আছে। এই বান্দার হক নিয়েই অনেক বান্দার আল্লাহর দরবারে বিচারের মুখোমুখি হয়ে জাহান্নামে যেতে হবে। যদি কোনো দেশের সরকার বেকারদের বেকার ভাতা দেবার ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, চিকিৎসার ব্যবস্থা করে এবং সন্তানদের দায় দায়িত্ব গ্রহণ করে, তাহলে সেই দেশে কমিউনিজম প্রবেশ করতে পারবে না। অথচ এই বান্দাদের হক আদায়ের বিষয়টিতে আমরা খুব বেশি একটা গুরুত্ব দেই না। যতটুকু গুরুত্ব দেই নামাজ রোজার উপরে। মুয়াবিয়া কি করলো, উমাইয়াদের শাসন ব্যবস্থা কেমন ছিল এবং আব্বাসীয় আমলের শাসন ব্যবস্থাটি কেমন ছিল, এই বিষয়গুলো এইখানে তুলে ধরার প্রয়োজন মনে করি না। এই আধুনিক যুগে তথা এই একবিংশ শতাব্দীতে এক মালয়েশিয়া বাদে 56টি মুসলিম দেশের অবস্থাগুলো কেমন তা আর বলে দিতে হবে না। বুঝলে বুঝলেন, আর যদি না বোঝেন তো বলার কিছুই নাই। ইতিহাসের জনক হেরাডোটাস আমাদের যেমন ইতিহাস লিখতে এবং পড়তে শিখিয়েছেন, তেমনি বিশ্ব ব্যাংকের এককালের প্রেসিডেন্ট ম্যাকমেনরা কমিউনিজমকে ঠেকাবার ট্যাবলেট ক্যাপসুল নামে পরিচিত এনজিওর মাধ্যমে মানব সেবা করার প্রতিষ্ঠানগুলোর জনক।